আসসালামু আলাইকুম দর্শক। এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের সাংবাদিকতার অন্যতম গুরুতর সমস্যা হিসেবে সংবাদ মাধ্যমে তথ্য বিকৃতি ও ভুয়া খবরের বিস্তারিত তুলে ধরলেন। জনকণ্ঠের রিপোর্ট। দেশের পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো প্রায় ভুল সংবাদ প্রচার করে, সংশোধন না করেই অপসারণ করে দেয় প্রেস সচিব। তিনি বলেন, বাংলাদেশের প্রতি প্রথিতযশা পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো প্রায় ভুল সংবাদ প্রচার করে এবং সংশোধন না করেই তা অপসারণ করে দেয়। কেবলমাত্র যখন সরকারের পক্ষ থেকে সরাসরি চাপ দেওয়া হয় তখনই তারা ন্যূনতম সংশোধনমূলক পদক্ষেপ নেয়। শফিকুল আলম উদাহরণ দিয়ে বলেন, গতকাল সকালেই শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ৪ বীর সেনানীর মুক্তিযোদ্ধা মর্যাদা নিয়ে একটি ভুয়া খবর ছড়িয়ে পড়ে। আমাদের পক্ষ থেকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ভুলগুলো পরিষ্কার করার পরও কিছু সংবাদ মাধ্যম তা সরাতে দীর্ঘ সময় নেয়। আর দুঃখ প্রকাশ করে না বললেই চলে। অথচ এই মিথ্যা প্রতিবেদন ভারতীয় মিডিয়া সহ লক্ষ লক্ষ মানুষের কাছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পুনর্লিখনবাদী এজেন্ডা রয়েছে এমন অভিযোগ উস্কে দেয়। তিনি আরো বলেন, একই রাতে একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম মানবিক করিডোর বিষয়ক একটি অনুবাদ ভুল করে বসে। জাতিসংঘের এক কূটনীতিকের বক্তব্যের ভুল অনুবাদ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বহু রাজনীতিবিদ ও বিশিষ্টজন সরকারের কাছে ব্যাখ্যা দাবি করে, অথচ সংবাদ মাধ্যমটি চুপচাপ অনুবাদটি সরিয়ে নেয়, প্রথমে কোনো সংশোধনী বা ব্যাখ্যা ছাড়াই। শফিকুল আলম জানান, আমি রাত 12টার পর DW বাংলাকে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে ভুল সংশোধনের অনুরোধ করি। তিনি উল্লেখ করেন, এই দায়িত্ব গ্রহণের পর থেকে আমার প্রতিদিনকার কাজের বড় একটি অংশ হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর শনাক্ত ও প্রতিরোধ করা। এমন পরিমাণ ভুয়া তথ্য ছড়ায় যে এগুলি প্রতিরোধে 200 জনের একটি টিম প্রয়োজন। প্রেস সচিব আরো বলেন, ভুয়া খবরের বাস্তব ও মারাত্মক পরিণতি রয়েছে। 2017 সালে রোহিঙ্গা গণহত্যার পেছনেও ছিল মিথ্যা তথ্যের বিস্তার, যা আজও আমাদের পররাষ্ট্রনীতির বড় সংকট। এমনকি গবেষকরা বলেন, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের পেছনেও ডালবাদ প্রকল্প নিয়ে ছড়ানো ভুল তথ্য ভূমিকা রেখেছিল। আন্তর্জাতিক দৃষ্টান্ত তুলে ধরে তিনি জানান, পশ্চিমা দেশগুলিতে ভুয়া তথ্য ছড়ানোর জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। ফক্স নিউজ ভুয়া নির্বাচনী তথ্য প্রচার করে $787.5 মিলিয়ন জরিমানা দিয়েছে, মার্কিন ডলার। ব্রিটেনের সংবাদপত্রগুলো নিয়মিতভাবে মানহানির মামলায় জরিমানা গুনছে। তার বিপরীতে বাংলাদেশের প্রেক্ষাপটে শফিকুল আলম বলেন, এখানে জনপ্রিয় টিভি ভাষ্যকাররা বিনা যাচাইয়ে সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তাদের নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে দেন। তাদের ব্যস্ত শিডিউলের কারণে তথ্য যাচাইয়ের সময় নেই, আর শাস্তির অভাবে কেউ তথ্য যাচাই উৎসাহিত হন না। শেষে তিনি সতর্ক করেন, যখন ভুল তথ্য ছড়ানোর কোনো পরিণতি নেই, তো তখন সত্য যাচাইয়ের পেছনে সময় খরচ করার কোনো প্রেরণা থাকে না। একটু খেয়াল রাখবে সবাই, চোখ কান খোলা রেখে খেয়াল রেখেই পড়বে। আসলে উনি এই কথাগুলি একদম মিয়া বলে নাই। এমন কোনো পত্রিকা নাই যে শেখ মুজিব জাতীয় চারণতা সহ 4 শতাধিক মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। এটা তো সত্য। তো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, একটা সংশোধনী ভালো করে দিয়ে নিউজটা সরানো